যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার মনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা মারছে, হায়রে করলামটা কি কাজটা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয়েছে আমি যে কাজটা করেছি কোনোদিন ঠিক হয় নাই। কাফনের কাপড় চুরি করেছি, এটাও ঠিক হয় নাই। আমার মনের মধ্যে এই সমস্ত কাজের জন্য অনুশোচনা আসছে, লজ্জা আসছে। আল্লাহ তাআলার কাছে মাফ চাইছি, কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ থেকে যায়, আমার আল্লাহ কি আমাকে মাফ করছে কিনা, আমার ভয় লাগতেছে। রাসূলুল্লাহ এই সমস্ত ঘটনা শোনার পর রাসূলুল্লাহর চেহারাটা রাগে লাল হয়ে গেছে। এ যুবক, তুমি করলাটা কি? তোমার তো বড় অন্যায় করেছো, মারাত্মক গুনাহ করেছো। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটা এই কথা শুনিয়া একটা দৌড় দিয়া ওই জায়গার মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় চলে গেছে। ওই যুবকটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমি এত গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ, তুমি আমার সব গুনাহগুলা তুমি গোপন রাখছো, আমার গুনাহগুলা তুমি প্রকাশ করে দাও নাই। আমার গুনার কারণে কোনোদিন রিজিক বন্ধ করে দাও নাই। আমার গুনার কারণে তুমি কোনোদিন আমাকে আযাব দিয়ে ধ্বংস করো নাই। আমার গুনার কারণে তুমি আল্লাহ আসমান থেকে তুমি পাথরের বৃষ্টি দাও নাই। আমার গুনার কারণে তুমি আসমান থেকে আগুন নাজিল করো নাই। তার মানে আমি জানি তুমি তোমার মতো দয়াশীল মায়াশীল এই পৃথিবীর জমিনে তোমার মতো দয়াশীল দ্বিতীয় কোনো খোদা মাবুদ এই জমিনে নাই, ঠিক কিনা? বলেন তো দেখি, আল্লাহর মতো দয়াশীল কেউ আছে নাকি? বলেন তো আমাদের রবকে, আর আওয়াজ দিয়ে বলে আমাদের রবকে, আমাদের রিজিক দাতা কে, আমাদের পালনাওয়ালা কে, আমাদেরকে খাওয়ায় কে, আমাদের রিজিক দেয় কে, আমাদের সুন্দর করে চলার জন্য যে ক্ষমতা দান করেছেন যিনি, তার নাম কি? আমার মুসলমান ভাইরা, ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলি অন্তর থেকে, যখন মন থেকে অন্তর থেকে হৃদয় দিয়া দুইটা চোখের পানি সারিয়া আল্লাহর কাছে যখন তওবা করতেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, তোমার কাছে তওবা করিলাম। আমার মুসলমান ভাইরা, এই ব্যক্তি দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়াটা এত কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার আরশের মধ্যে কাঁপুনি উঠে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, যা 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 আমার রাসূলকে জানায়া দে, আমার রাসূলের গিয়ে কয়েকটা প্রশ্ন করবা। যে রাসূলুল্লাহর কাছে বান্দাটা গিয়েছিল গুনাহ মাফের আশায়, আমার রাসূলুল্লাহ কেন বান্দাটাকে দূরে সরায়া দিল? ও জিবরাইল, রাসূলুল্লাহর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য, বলেন তো দেখি এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকদেরকে রিজিক দান করে কে? আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও জিবরিল, কোনোদিন তো এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্ন করলা? জিবরিল ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আজকের প্রশ্নের পেছনে কোনো একটা রিজন আছে, কোনো একটা কারণ আছে, আপনাকে জানাবো। আপনি বলেন তো, সারা পৃথিবীর সব মাখলুকদেরকে রিজিক দান করে কে? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি জানি, আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন সারা পৃথিবীর সব মাখলুকদেরকে যিনি রিজিক দান করেন তার নাম হলো আল্লাহ। ও জিবরাইল, তুমি আরো জানো, শুধু সবাইকে রিজিক দেয় এমন না, ওই আল্লাহ আমাকেও রিজিক দান করেন। এবার জিবরিল আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
বলেন তো দেখি সারা পৃথিবীর সব মাখলুকাতকে, এই তামাম আসমান তামাম জমিনকে কে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন এই সব কিছু সারা পৃথিবীকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এমনকি সেই আল্লাহ আমি নবীকেও সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिस्ले कागज फूल है, ये दुनिया एक मिस्ले कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे रोशन दिल मेरे कल्बो रूहो, आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। ये दुनिया एक मिस्ले कागज फूल है, ये दुनिया एक मिस्ले कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা গুনাহ করেছো, গুনাহ করে দূরে সরে যাও না। আমি আল্লাহর থেকে কোনোদিন নিরাশ হয়ে যাইবা না। তুমি যত গুনাহ করো, তুমি কতটুকু গুনাহ করেছো? এই বান্দা, তোমার গুনাহ কি আসমানের থেকে বড় হয়ে গেছে নাকি? তোমার গুনাহ কি জমিনের চাইতে বড় হয়ে গেছে নাকি? তোমার গুনাহ কি ওই উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়ে গেছে নাকি? তোমার গুনাহ কি ওই আল্লাহর আরশে আজিমের থেকে বড় হয়ে গেছে নাকি? না বান্দা, তোমার গুনাহ এত বড় হয় নাই, আমি আল্লাহ জানি। এই জন্য তুমি যত গুনাহ করেছো সেই গুনার কারণে তুমি আমার দরবার থেকে নৈরাশ হয় না। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, দূরে সরে যাও না। আমার রহমত থেকে তুমি কই যাইবা? কার কাছে যাইবা? কোথাও যাওয়ার রাস্তা নাই। একমাত্র সঠিক রাস্তা হলো, একমাত্র মাফ করার রাস্তা হলো, মাফ চাওয়ার রাস্তা হলো আমি আল্লাহর রাস্তা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
এই যে আপনাদেরকে যখন জিজ্ঞেস করেছি আল্লাহ মাফ করবে কিনা, অনেকে বলেছে না মাফ করবে না। এই ভুলটাই আপনাদের থেকে ভাঙাতে চাই। আসলে কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা? যদি আল্লাহ তাআলা মাফ না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে না? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন না বান্দা তুমি নৈরাশ হয়ে যাও না। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, ও বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে অনুতপ্ত হও, লজ্জিত হও। তোমার লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যে বান্দাকে নৈরাশ করতে নিষেধ করেছেন, মাফ করবেন, তার একটা উদাহরণ শুনতে চান নাকি আপনারা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা যায় একটা যুবক সে ঝরঝর করে কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক কি হয়েছে, তুমি কি কারণে কান্না করো? তোমার কারণ, কান্নার কারণটা কি আমার কাছে বলবা নাকি আমার শোনার ইচ্ছা? এই আপনার এই ভূমিতে, এই দেশের মধ্যে একজন মানুষ কান্না করবে আমার রাসূল জীবিত থাকতে, এটা কোনোদিন হতে পারে না। আমি ওমরের সামনে তুমি কান্না করবা আর তোমার কান্নার কারণটা আমি জানবো না, কোনোদিন হতে পারে না। যুবক ডাক দিয়ে বলে, ওমর আমি এমন একটা গুনাহ করেছি, আমি এমন একটা কারণে কান্না করি যে গুনাহের কারণটা আপনার কাছে বলতে আমার লজ্জাবোধ হচ্ছে। এই জন্য আমি আপনার কাছে আমার গুনাহের কারণটা বলতে চাইতেছি না, কিন্তু আমার বড় ইচ্ছা হয় আমি যে গুনাহ করেছি আমার কাছে মনে হয়েছে এই গুনাহ পৃথিবীর মধ্যে এমন বড় গুনাহ আর কেউ জীবনে করে না। আমার মুসলমান ভাইয়েরা, দরদি ভাইয়েরা, কানের দিলের কানটা লাগিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক বলো তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, যে অন্যায়ের কারণে তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তোমার মনে হচ্ছে আল্লাহ বুঝি তোমাকে ক্ষমা করবে না। না না না, আমার আল্লাহ এতটা কৃপণ না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, অবশ্যই তোমাকে ক্ষমা করবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বলো তোমার কারণটা শুনতে চাই, তুমি কি কারণে কান্না করো? ওই যুবক ডাক দিয়ে বলে, ওমর আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহটা আমি তোমার কাছে বলতে চাই না। তুমি যদি মনে করো আমার আল্লাহ আমাকে মাফ করবেন, তাহলে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাও, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমার নামটা নিয়ে দোয়া করলে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাহলে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলো, চলো তাড়াতাড়ি চলো। ওই যুবক দৌড়ে মুহাম্মদের কাছে যায়, নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি যে গুনাহটা আমি পৃথিবীর কারো কাছে বলতে পারছি না। আমার কাছে মনে হয়েছে আপনি যদি আমার নামটা ধরিয়ে আমার আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, যুবক বলো তো তুমি কি গুনাহ করেছো? যুবকটা বলে না। রাসূল ডাক দিয়ে বলে, যুবক তোমার গুনাহ কি আসমানের চাইতেও বড় নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, আমার গুনাহটা মনে হয় আমার ওই আসমানের চাইতেও বড় গুনাহ করেছি। আমার রাসূল ডাক দিয়ে বলে, যুবক তোমার গুনাহ কি জমিনের চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে মনে হয় আমার গুনাহটা জমিনের চাইতেও বড়। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, তাহলে তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি?
ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার কাছে মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতে অনেক বড় গুনাহ। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, বলো দেখি এই মক্কা মদিনায় কত বড় বড় পাহাড় আছে, এর চাইতেও কি তোমার গুনাহটা বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার কাছে মনে হয় এই দুনিয়ার চাইতেও বড় আমার গুনাহ, আল্লাহর আরশে আজিমের চাইতেও আমার গুনাহটা বড়, আল্লাহর জান্নাতের চাইতেও আমার গুনাহটা অনেক বড়, আল্লাহর জাহান্নামের চাইতেও আমার গুনাহটা অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহের মতো এমন গুনাহ পৃথিবীর আর কোনো মানুষ করে না। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, বলো তাড়াতাড়ি শুনি তুমি কি গুনাহটা করেছো, আমার কাছে প্রকাশ করো। যুবক ডাক দিয়ে বলে, রাসূল কি করে বলবো, কেমন করে চেহারাটা নিয়ে আপনার চোখের সামনে আমার গুনাহটা প্রকাশ করবো? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহটা বলতে বড় লজ্জা বোধ করতেছি। রাসূল বলে, বলো তোমার গুনাহ, কোনো সমস্যা নাই, আমি শুনতে চাই তোমার গুনাহটা। ওই যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মক্কার মধ্যে মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তিটাকে যখন কবর দেওয়া হয়, মাটির মধ্যে যখন রাখা হয়, ওই মাটির মধ্যে রাখার পর ওই ব্যক্তি মারা যাওয়ার পর থেকে আমি জানাজায় তার জানাজার মধ্যে উপস্থিত হয়ে যায়। জানাজায় উপস্থিত হয়ে যাওয়ার পরে আমি অপেক্ষা করতে থাকি কখন রাত হবে। ওগো রাসূল, রাত হয়ে যাওয়ার পর আমি সেই ব্যক্তির কবরের মধ্যে চলে যাই। কবরের মধ্যে চলে যাওয়ার পরে আমি সেই ব্যক্তির লাশের মধ্য থেকে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসি। কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসার পর ওই কাফনের কাপড়টা বিক্রি করিয়া আমি আমার জীবিকা নির্বাহ করি, আমার পরিবার পরিচালনা চালাই। রাসূলুল্লাহর মাথার মধ্যে চিন্তা পড়ে গেল, রাসূলুল্লাহর জিহ্বাটা, রাসূলুল্লাহর কপালটা ভাঁজ হয়ে গেল। হায়রে বলে কি, আচ্ছা বলো দেখি আর কি কি করেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আপনি জানেন মানুষ মারা যায়নি, আমি এই গুনাহটা করে থাকি, কিন্তু অনেক দিন যাবত মানুষ মারা যাইতেছে না। আমার মনের মধ্যে বড় আশা, মানুষ কবে মারা যাবে আর আমি মানুষের কাফনের কাপড়টা চুরি করব। আমার মুসলমান ভাইয়েরা, দিলের কানটা লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন, গভীর মনোযোগ দেন। ওই যুবকটা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, গত কিছুদিন আগে একজন মহিলা, যে সুন্দরী একটা মেয়ে এই জায়গায় মৃত্যুবরণ করেছে, ওই মেয়েটা মারা যাওয়ার পর আমি আমার নিয়ম অনুযায়ী সেই মহিলাটার কবরটা খনন করলাম রাত্রিবেলা কবরটা খনন করার পর আমি যখন সেই মেয়ের থেকে কাফনের কাপড়টা চুরি করার জন্য খুললাম, কাফনের কাপড়টা চুরি করার জন্য যখন আমি রেডি হয়ে গেলাম, আমাকে শয়তান একটা ধোঁকা দিয়ে দিস। এ যুবক, এই যে একজন সুন্দরী মারা গেল, তুমি তো এমন সুন্দরী তোমার জীবনে কোনোদিন পাও নাই। এই যে সুন্দরী মেয়েটা মারা গেছে, এই সুন্দরী মেয়েটার সাথে তুমি যদি খারাপ কাজ করতে পারো তাহলে কেউ তোমাকে বাধা দিতে পারবে না, কেউ ওই সুন্দরী মেয়েটা তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে নিষেধ করতে পারবে না। তুমি চাইলে তার সাথে যা মনে চাই তাই করতে পারো। ওই যুবকটা শয়তানের ধোঁকায় পড়ে যখন খারাপ কাজের জন্য রেডি হয়ে গেল, খারাপ কাজ করেই ফেলল। খারাপ কাজ করার পর কাফনের কাপড়টা নিয়ে যখন চলে আসবে, হঠাৎ করিয়া কেমন যেন সেই মেয়েটা আওয়াজ করে বলতেছে, যুবক ভাই, আমার জীবনে দুনিয়াতে থাকা অবস্থায় কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে না, আমার এলাকার কোনো মানুষ আমাকে সরাসরি দেখতে পারে না, আমি সুন্দর পর্দা করে চলেছি,
কিন্তু আমি কি অন্যায় করলাম তুমি আজকে আমাকে নাপাক করে দিলা? আমি কি অন্যায় করলাম যে অন্যায়ের কারণে তুমি আমার সাথে এই দুর্ব্যবহারটা করলা? আমি তোমাকে বাধা দিতে পারলাম না, কিন্তু আমার মনে প্রশ্ন জেগে যায়, তোমার ভিতরও কি আমার আল্লাহ তাআলার ভয় নাই নাকি? ওই যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার মনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা মারছে, হায়রে করলামটা কি কাজটা না করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয়েছে আমি যে কাজটা করেছি কোনোদিন ঠিক হয় নাই। কাফনের কাপড় চুরি করেছি, এটাও ঠিক হয় নাই। আমার মনের মধ্যে এই সমস্ত কাজের জন্য অনুশোচনা আসছে, লজ্জা আসছে। আল্লাহ তাআলার কাছে মাফ চাইছি, কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ থেকে যায়, আমার আল্লাহ কি আমাকে মাফ করছে কিনা, আমার ভয় লাগতেছে। রাসূলুল্লাহ এই সমস্ত ঘটনা শোনার পর রাসূলুল্লাহর চেহারাটা রাগে লাল হয়ে গেছে। এ যুবক, তুমি করলাটা কি? তোমার তো বড় অন্যায় করেছো, মারাত্মক গুনাহ করেছো। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটা এই কথা শুনিয়া একটা দৌড় দিয়া ওই জায়গার মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ। দুইটা চোখ বন্ধ করেন, সবাই দুটো চোখ বন্ধ করেন। আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহ, আল্লাহ। ওই যুবকটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমি এত গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। আল্লাহ, তুমি আমার সব গুনাহগুলা তুমি গোপন রাখছো, আমার গুনাহগুলা তুমি প্রকাশ করে দাও নাই। আমার গুনার কারণে কোনোদিন রিজিক বন্ধ করে দাও নাই। আমার গুনার কারণে তুমি কোনোদিন আমাকে আযাব দিয়ে ধ্বংস করো নাই। আমার গুনার কারণে তুমি আল্লাহ আসমান থেকে তুমি পাথরের বৃষ্টি দাও নাই। আমার গুনার কারণে তুমি আসমান থেকে আগুন নাজিল করো নাই। তার মানে আমি জানি তুমি তোমার মতো দয়াশীল মায়াশীল এই পৃথিবীর জমিনে তোমার মতো দয়াশীল দ্বিতীয় কোনো খোদা মাবুদ এই জমিনে নাই, ঠিক কিনা? বলেন তো দেখি, আল্লাহর মতো দয়াশীল কেউ আছে নাকি? বলেন তো আমাদের রবকে। আর আওয়াজ দিয়ে বলে, আমাদের রবকে, আমাদের রিজিক দাতা কে, আমাদের পালনাওয়ালা কে, আমাদেরকে খাওয়ায় কে, আমাদের রিজিক দেয় কে, আমাদের সুন্দর করে চলার জন্য যে ক্ষমতা দান করেছেন যিনি, তার নাম কি? আমার মুসলমান ভাইরা, ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলি অন্তর থেকে, যখন মন থেকে অন্তর থেকে হৃদয় দিয়া দুইটা চোখের পানি সারিয়া আল্লাহর কাছে যখন তওবা করতেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, তোমার কাছে তওবা করিলাম। আমার মুসলমান ভাইরা, এই ব্যক্তি দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়াটা এত কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার আরশের মধ্যে কাঁপুনি উঠে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, যা 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 আমার রাসূলকে জানায়া দে, আমার রাসূলের গিয়ে কয়েকটা প্রশ্ন করবা। যে রাসূলুল্লাহর কাছে বান্দাটা গিয়েছিল গুনাহ মাফের আশায়, আমার রাসূলুল্লাহ কেন বান্দাটাকে দূরে সরায়া দিল? ও জিবরাইল, রাসূলুল্লাহর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করবা, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য, বলেন তো দেখি এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকদেরকে রিজিক দান করে কে? আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও জিবরিল, কোনোদিন তো এমন প্রশ্ন করো না, আজকে কেন এমন প্রশ্ন করলা? জিবরিল ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আজকের প্রশ্নের পেছনে কোনো একটা রিজন আছে, কোনো একটা কারণ আছে, আপনাকে জানাবো।
আপনি বলেন তো সারা পৃথিবীর সব মাখলুকদেরকে রিজিক দান করে কে? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমি জানি আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন সারা পৃথিবীর সব মাখলুকদেরকে যিনি রিজিক দান করেন তার নাম হলো আল্লাহ। ও জিব্রাইল, তুমি আরো জানো শুধু সবাইকে রিজিক দেয় এমন না, ওই আল্লাহ আমাকেও রিজিক দান করেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি সারা পৃথিবীর সব মাখলুকাতকে, এই তামাম আসমান তামাম জমিনকে কে সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, এই সব কিছু সারা পৃথিবীকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এমনকি সেই আল্লাহ আমি নবীকেও সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি সারা পৃথিবীর মানুষদের মধ্য থেকে যে নেককার বান্দাদেরকে জান্নাত দান করবেন তার নাম কি? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, সেই সত্তার নাম হলো আল্লাহ, সেই আল্লাহ তাআলা আমাকেও জান্নাত দান করবেন। আপনারা কি জান্নাত চান? কে কে জান্নাত চান? দুইটা হাত উঠান। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ বিদ্যুতের গতিতে ফুল সিরাতকে পার করে। আমার মুসলমান ভাইরা, এবার জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ যেই আল্লাহ মানুষকে বানালেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করলেন, এই সমস্ত মানুষকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলার এই আল্লাহর জিবরাইল ফেরেশতার জবাবে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, গুনাহগার উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তার নাম হলো আল্লাহ। এমন কি আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিয়েছেন, আমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দিন যে একটা যুবক আসছিল, যে যুবকটা বড় মৃত মানুষের সাথে জিনা করেছে, ওই যুবকটাকে আপনি নিরাশ করিয়া কেন আপনার দরবার থেকে তাড়াইয়া দিলেন? এবার রাসূলুল্লাহ সাহাবা একরামকে পাঠিয়ে দেও, সাহাবী দৌড়াও, যাও দেখো সেই যুবকটা কোথায় আছে। আল্লাহু আকবার। ওই সাহাবা একরাম দৌড়ে গিয়ে দেখে ওই যুবকটা পাহাড়ের চূড়ার সর্বোচ্চ উঁচার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে দুইটা চোখের পানি শুকায়া ফেলেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে তার শরীরটা এমন ভাবে শুকিয়েছে যেন হাড্ডিগুলা সুন্দর করে দেখা যায়। ওই যুবকটা কাঁদতে কাঁদতে তার গলাটা শুকিয়ে ফেলেছে, গলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে চাইতে এমন অবস্থা হয়ে গেছে। সাহাবা একরাম যখন প্রশংসা জানায় দিল, আল্লাহ তোমার জন্য ক্ষমা ঘোষণা করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওই যুবকটা এবার দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু আমার মনের মধ্যে বিশ্বাস ছিল আমার আল্লাহ কোনোদিন আমাকে নিরাশ করবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা কত গুনাহ করছো, তোমার এই গুনার কারণে কোনোদিন আমার দরবার থেকে দূরে যায়বা না, এই গুনার কারণে কোনোদিন নামাজ ছাড়বা না, এই গুনার কারণে কোনোদিন আল্লাহর বিধানকে দূরে সরাইয়া দিবা না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে বানাইয়া তোমার অন্তরের মধ্যে এমন একটা স্বভাব আমি আল্লাহ তৈরি করে রেখেছি যে স্বভাবের কারণে তুমি গুনাহ করো। আল্লাহ এমন একটা স্বভাব দান করলেন, আপনি গুনাহ করবেন, আমি গুনাহ করব,
আল্লাহ বলেন যদি এই স্বভাবটা দান না করতাম বান্দা গুনাহ করতো না, আমার কাছে কেউ মাফও চাইতো না। কেউ অন্যায় না করলে মাফ চায়, অন্যায় করার পরেই তো মানুষ মাফ চায়। আল্লাহ বলেন তোমার ভিতরে স্বভাব দিছি, তোমার ভিতরে এমন স্বভাব দিছি যে মাঝে মধ্যে তুমি ঘুমায় থাকবা নামাজ বাদ দিয়া। তোমার এমন স্বভাব দিছি মাঝে মধ্যে তুমি আজান হইতেছে কিন্তু তুমি দোকানে চায়ের দোকানে বসে বসে আড্ডা দিবা। আল্লাহ বলেন এই যে অন্যায়গুলা করতেছো মনে করো না তোমারে মাফ করতাম না। তুমি শেষ রাত্রে আয়েশা তাহাজ্জুদের সময় 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবা। আমি আল্লাহ তো নিচে বসে থাকি, নিচের আসমানে আসে বসে থাকি, বলতে থাকি বান্দা কি লাগবে তোমার? সুবহানাল্লাহ কইবেন না নাকি বাড়িতে যায় কইবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে থাকেন বান্দা কি চাও, কি লাগবে তোমার? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকেন কি লাগবে। আল্লাহ মাফ করার জন্য রাজি, কিন্তু আমরা চাইতে রাজি না, আল্লাহর কাছে চাইতে পারি না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগেও কি তোর মায়া মুটেও লাগে না, নামাজের লাগেও কি তোর মায়া মুটেও লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কবরে যাব কিনা আমরা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, ঠিক কিনা? এজন্য নামাজের দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা যারা মনে করছেন আল্লাহ বুঝি আমাদেরকে মাফ করবেন না, তাদের জন্য বলছি দিলের কানটা লাগান, দিলের কানটা লাগান। আল্লাহ তাআলা যে মাফ করবেন তার জন্য চাওয়ার দরকার আছে না নাই? গোপনে চাইবেন আল্লাহর কাছে, গোপনে চাইবেন তো আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? এই জন্য মুসা পয়গম্বরের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেছিলেন ও মুসা তোমাকে নবী বানাইলাম, তোমাকে রাসূল বানাইলাম, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব কিছু দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা মুসাকে বলে দিলেন ও মুসা আমি তোমাকে একটা কথা বলে দিলাম, তুমি আমার কাছে যা চাইবা তোমাকে সব দান করে দিব। মুসা পয়গম্বরের সময় একটা সময় এমন আসলো যখন আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, খুব গরম, এমন গরম সহ্য করা যায় না। আল্লাহ তাআলা এমন যখন সময় দান করলেন গরমটা সহ্য করা যায় না, মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে মসজিদের মধ্যে জমায়েত হয়ে গেলেন, মিটিং ডাকলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ এই যে বৃষ্টি দরকার আপনি আমাদের এখানে বৃষ্টি দিচ্ছেন না, খুব বৃষ্টি দরকার, আপনি বলেছেন আমি আপনার কাছে যা চাইবো আপনি সব কিছু দিবেন, এই যে বৃষ্টি দরকার আপনি আমাদের এখানে বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দেয় মুসা আমি আল্লাহ তোমাকে কথা দিয়েছি তোমার এলাকায় বৃষ্টি না, শুধু তুমি যা চাইবা সব কিছু আমি আল্লাহ তাআলা দান করব। কিন্তু মুসা তুমি যে মিটিং বসাইলা এই মিটিং এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে গুনাহগার, যে গুনার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারতেছি না। এবার আল্লাহ তাআলা বলেন ও মুসা, মুসা ডাক দিয়ে বলে আল্লাহ কি করলে আপনি বৃষ্টি দান করবেন, আমাকে কি করতে হবে আপনি বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা তোমার এই মিটিং থেকে, তোমার এই মজলিস থেকে যখন এই গুনাহগার ব্যক্তিটা দূরে সরে যাবে তখন আমি আল্লাহ তোমার এই এলাকায় বৃষ্টির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর তার মজলিসে ঘোষণা দিয়ে দিস, এ ভাইরা আমার শুনো, আল্লাহর সাথে আমার কথা হয়েছে,
আল্লাহ আমাকে বলেছেন এই জায়গার মধ্যে একজন ব্যক্তি আছে যে গুনাহগার, যে গুনাহগারের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারতেছেন না। আমার আল্লাহ আমাকে জানাইলেন এই গুনাহগার ব্যক্তি কে আসো, তুমি এই জায়গা থেকে দূরে সরে যাও। মজলিস থেকে দূরে সরিয়া গেলে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। আমার মুসলমান ভাইরা মনোযোগ দেন, গভীর মনোযোগ। এবার যে ব্যক্তিটা পাপিষ্ট গুনাহগার ব্যক্তি, সে তো বুঝতে হাইরে আমি তো গুনাহগার, ঠিক কিনা বলেন না? যে গুনাহ করে হে তো জানে যে আমি তো করছি কাম না। ওই ব্যক্তিটা সে অসহায় হয়ে গেল, কেমন যেন লজ্জিত হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো সেই গুনাহগার, কিন্তু মুসা পয়গম্বর ঘোষণা করেছে যেন এই মজলিস থেকে দূরে সরে যায়। আমি যদি মজলিস থেকে দূরে সরে যাই, আমার সমাজের সব লোকেরা জেনে ফেলবে আমি গুনাহগার, ঠিক কিনা? ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এতদিন গুনাহ করেছি, তুমি সেই গুনাহের কারণে আমার গুনাহগুলো প্রকাশ করে দাও নাই। আমার গুনাহের কারণে তুমি আমার কোনোদিন রিজিক বন্ধ করে দাও নাই। আমার গুনাহের কারণে তুমি আল্লাহ কোনোদিন কোন আযাব গজব দিয়ে আমারে ধ্বংস করো নাই। আয় আল্লাহ আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করতেছি, অন্তর থেকে খাটিয়ে দিলে তওবা। আয় আল্লাহ আমি গুনাহগার, এই গুনাহ পৃথিবীর কেউ জানে না, সমাজের কেউ জানে না, তোমার নবী পর্যন্ত জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। আয় আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম, আর গুনাহ করব না। আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া আমাকে পবিত্র মাসুম বানাইয়া আল্লাহ তুমি এই জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা দেখেন আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম, আমার আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির দোয়া এমন ভাবে কবুল করছে, সাথে সাথে ওই গুনাহগার ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে বৃষ্টি দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এবার মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো বলেছো এই গুনাহগার ব্যক্তি মজলিস থেকে দূরে গেলে মাফ করবা, কিন্তু আমি মুসা দেখলাম গুনাহগার ব্যক্তিটা তো কোথাও গেল না। তাহলে এমন কি কারণ হলো যেই কারণে তুমি এই এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করে দিলা? এবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে যখন এই প্রশ্ন করে বসলো, আবার মুসলমান ভাইরা আপনারা জানেন মুসা কালিমুল্লাহ, যখন মনে চাইতো তখন আল্লাহর সাথে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসাকে জানায় দে, মুসা তুমি কি জানো না আমার নাম সাত্তারুল উয়ুব? তুমি কি জানো না আমার নাম গফফারুজ যুনুব? আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। ওই বান্দাটা যখন অন্তর থেকে, দিল থেকে যখন তাওবাতান নাসুহা মানে খাঁটি দিলে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে যখন তওবা করেছে, আমি আল্লাহ তাআলা এই গুনাহগার ব্যক্তির দোয়াটা এত পরিমাণে পছন্দ হয়েছে, ওই গুনাহগার ব্যক্তির তওবাটা আমি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, যেই কারণে আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমার এলাকার মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা গুনাহ করছো, আমার কাছে চাও, নেক আমল করো, আমি আল্লাহ এই গুনাহের বিনিময়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ যেগুলা করেছো এই গুনার পরিবর্তে এই গুনাহগুলা আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা গুনাহ করেছেন তওবা করবেন কার কাছে?
আল্লাহর কাছে যত গুনাহ করে থাকেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, সর্বপ্রথম সেই ব্যক্তির কাছে যান, তার কাছে গিয়ে মাফ চান। ভাই, আমি তোমার কাছে অন্যায় করেছি, তোমার একটা আইল আপনার কুদাল দিয়ে বেশি কাটছি, তুমি আমারে মাফ করে দাও, তোমার জায়গাটা তুমি ফেরত নিয়ে যাও। আমার মুসলমান ভাইরা, যে ব্যক্তির সম্পর্কে আপনি গীবত করেছেন, ওই ব্যক্তিটার কাছে গিয়ে তওবা করে নেন। ও আমার ভাই, তোমার সম্পর্কে আমি মানুষের কাছে সমালোচনা করেছি, আমি তোমার কাছে মাফ চাইলাম, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে।